সকলের প্রতি আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো রয়েছেন। ভালো থাকা, সুস্থ থাকা সেই আমাদের কামনা। আর আপনাদেরকে আজকে প্রতি সপ্তাহের মতো কমিউনিটি ফোকাস নিয়ে হাজির হয়েছি আমি চৌধুরী মুরাদ। আপনারা আশা করি ভালো রয়েছেন। ভালো থাকা এবং সুস্থতা থাকার সেই প্রোগ্রাম জানিয়ে আপনাদেরকে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সম্মুখে এ সপ্তাহের যে বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে ধর্মীয় শিক্ষার প্রসার ও ইসলামিক স্কলার, তাদের ভূমিকা, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোকপাত করব। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে রয়েছেন আজকে এই প্যানেলে তিনজন ইসলামিক স্কলার, এবং আজকে শুনব যে এই ধর্মীয় শিক্ষার প্রসারে এই যে মানুষগুলো রয়েছেন তাদের কি ভূমিকা রয়েছে এবং কিভাবে এই প্রবাসীর মাটিতেও আমাদের ধর্মীয় বিশ্বাসকে জাগরিত করে তুলছেন। তো আমি প্রথমে আমার সর্ববামে যিনি রয়েছেন তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব তিনি হচ্ছেন তাজুল ইসলাম সাহেব। তিনি হচ্ছেন আমাদের শেখ তাজুল ইসলাম সাহেব। জনাব তাজুল ইসলাম সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ দাওয়াতের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যার সাথে পরিচিত হলাম শেখ তাজুল ইসলাম সাহেব, তিনি হচ্ছেন পিস হোম লার্নিংয়ের এবং ইমাম বুখারী ইনস্টিটিউটের কর্ণধার, এবং তিনি হচ্ছেন যে আমাদের এই কমিউনিটির বিভিন্নভাবে আমরা যারা মিডিয়াতে বিভিন্নভাবে আমাদের নিজস্ব সক্রিয়তা থেকে কাজ করে যাই, এবং এই তাজুল ইসলাম সাহেব হচ্ছেন এই ব্রিটেনের প্রথম স্যাটেলাইট টেলিভিশন থেকে এখনও টেলিভিশনে ইসলাম নিয়ে কাজ করছেন, ইসলামের প্রচার এবং কিভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা যায় আমাদের বিশেষত ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের, সেই নিয়ে কাজ করে যাচ্ছেন। তাকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি। এবারে আমার ডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেখ শরীফুদ্দিন সাহেব। জনাব শরীফুদ্দিন সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শরীফুদ্দিন সাহেব, তিনি পরিচালনা করছেন আপটুন পার্কে যে পিস হোম লার্নিং রয়েছে সেটার প্রধান শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন, এবং ইসলামিক স্কলার হিসেবে আমাদের এই প্রজন্ম থেকে, এবং আমরা যারা রয়েছি সেটা প্রজন্ম বলা যায় না, ধর্মীয় শিক্ষা এবং যে কোনো জাগতিক শিক্ষা একদম দুলনা থেকে কবর পর্যন্ত আমাদের মনীষীরা বলেন, তো সেইভাবে কাজ করে যাচ্ছেন আমাদের শরীফুদ্দিন সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমি পরিচয় করিয়ে দেব যিনি আমার দুজন ডানে এবং বামে ছিলেন শেখ, এখন একজন মুফতি সাহেবের সাথে আমরা পরিচিত হব। তিনি হচ্ছেন মুফতি নাজিমুদ্দিন সাহেব। তিনি হচ্ছেন যে আমাদের নাজিমুদ্দিন সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আজকের যে প্যানেলে যার সাথে পরিচিত হলাম মুফতি নাজিমুদ্দিন সাহেব, তিনি হচ্ছেন মেনর পার্ক পিস হোম লার্নিংয়ের প্রধান শিক্ষক, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি একজন ইয়াং এবং এনার্জেটিক ইসলামিক স্কলার। আমরা অনেকভাবে আমি এইসব মানুষের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, এবং সেই সম্পৃক্ততার কাছে থেকে যে জানা আমরা অনেক উপকৃত হচ্ছি। দুনিয়া এবং আখেরে যে আমাদের একটা আমাদের পরম স্রষ্টার সান্নিধ্যের লাভের যে আমাদের প্রার্থনা, অনুপ্রেরণা এবং আমাদের যে কর্মতৎপরতা, সেই তৎপরতায় বিশেষ ভূমিকা রাখছেন এই আজকের প্যানেলে যারা ইসলামিক স্কলার রয়েছেন। তো কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি প্রথমেই জনাব তাজুল ইসলাম সাহেবের সাথে। শেখ তাজুল ইসলাম সাহেব, যে জিনিসটা হচ্ছে যে আমরা প্রবাসে রয়েছি, আমরা এখানে কিন্তু সবাই কিন্তু উন্নত জীবনযাপনের জন্য এসেছি, ভালো খাওয়া, ভালো থাকা, এই ধরনের একটা মন মানসিকতা নিয়েই কিন্তু প্রবাসে আসা। কিন্তু আমাদের একটা গন্তব্য ডেস্টিনেশন যেটা রয়েছে, যে আমরা এখানে এই দেশে বিদেশে এসেছি, আমাদের জীবনটাও একটা প্রবাসের মতো। আমরাও তো কয়েকদিন এখানে থাকবো, কিন্তু আমাদের এইখানে হিয়ার আফটার অন্য জায়গায় আমাদের চলে যেতে হয় আমাদের সৃষ্টিকর্তার বানে।
তো সেই ক্ষেত্রে যে সৃষ্টিকর্তাদের নীতি নির্ধারক, যে ইসলামের আমাদের কিছু বিষয় রয়েছে যেগুলো ইসলামের আকিদা, তারপরে ইমান, তারপরে এই যে ইসলামী শিক্ষায় সেই ধরনের একটা অনুপ্রাণিত হওয়া, সেক্ষেত্রে আপনারা বিশেষ ভূমিকা রাখছেন। তো আমরা এই প্রজন্ম, আমরা বলছি যে আমরা যে নতুন প্রজন্ম যারা আছেন, আপনারা বিভিন্নভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই যে শিক্ষা কেন প্রয়োজন বলে আপনি মনে করেন, যে আমাদের বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের এবং মুসলমানদের ছেলে পেলে যারা রয়েছেন তাদের? জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের কাছে যখন কোরআন নাজিল করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত, যেটা ফার্স্ট ভার্স অফ আল্লাহ টু দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইমানের কথা দিয়া কোরআন নাজিল করা স্টার্ট করতে পারতেন, নামাজের কথা দিয়া কোরআন নাজিল করা স্টার্ট করতে পারতেন, জাকাত হজের কথা দিয়া কোরআন নাজিল করা স্টার্ট করতে পারতেন। বাট আল্লাহ ইজ চুজেন অ্যাবাউট দ্য স্টাডি, ইকরা, রিড ইন দ্য নেম অফ আল্লাহ, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। অর্থাৎ আল ইলমু লিল আমালি ওয়াল বায়ানি তাবলীগি ওয়াত তাফসিরি। ইলমটা হচ্ছে শক্ত ইমানের জন্য ইলমের দরকার, সুন্দর আখলাকের জন্য ইলমের দরকার, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড আমলের জন্য ইলমের দরকার। কাজেই ইলম ছাড়া মজবুত ইমান হয় না, ইলম ছাড়া মজবুত আমল হয় না, ইলম ছাড়া সুন্দর আখলাক হয় না। কাজেই যার যত বেশি ইলম, সে আল্লাহকে তত বেশি করে জানতে পারবে, বুঝতে পারবে। কাজে আল্লাহকে জানতে হলে, আখিরাতকে জানতে হলে, সুন্দর জীবন যাপন করতে হলে ইলমের দরকার। এই জন্য বলা হয় আল ইলমু লিল ইমানি ওয়াল আমালি ওয়াল আখলাকি ওয়াত তাফসিরি ওয়াল বায়ানি। সব কিছুর পিছনে সর্বশক্তি হলো ইলম। তো এই ইলম যাদের যত বেশি, তাদের জীবন তত বেশি সুন্দর। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শায়েখ তাজুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা শুনলাম। তাজুল ইসলাম সাহেব অত্যন্ত, আমরা বলবো যে একজন প্রজ্ঞাবান ইসলামিক স্কলার, যিনি শাহজালাল মসজিদের খতিব হিসেবে দায়িত্বে রয়েছেন। এবং আমরা যারা জীবন জীবিকার তাগিদে যেখানেই থাকি না কেন, বাট আমাদের সবার কিন্তু, বিশেষ করে যারা বিভিন্ন যে ধর্ম পালন করেন না কেন, তার ধর্মের প্রতি যে আনুগত্যতা, সেই জিনিসটা যদি আপনার একটা জ্ঞান না থাকে ধর্ম সম্বন্ধে, তাহলে মানুষ বেখেয়াল হয়ে যায়। অর্থাৎ সেখানে তার যে ইন্টেনশনটা কিন্তু সে করতে পারে না। তো সেক্ষেত্রে এই যে আমাদের প্রজন্মকে তারা এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে বিশেষ ভূমিকা রাখছেন জনাব তাজুল ইসলাম এবং আজকে যারা রয়েছেন। আমি যাচ্ছি জনাব শেখ শরীফুদ্দীন সাহেবের কাছে। জনাব শরীফুদ্দীন সাহেব, যে জিনিসটা হচ্ছে যে আপনারা অনেকেই ইসলামিক শিক্ষায় শিক্ষিত রয়েছেন, কিন্তু এই যে আমাদের প্রজন্মকে শিক্ষিত করে ইসলামী শিক্ষায় জ্ঞান আহরণের জন্য আপনারা এই ধরনের সেবায় না গিয়ে, আপনারা হয়তো চাকরি করতে পারতেন, ভালো বেতন পেতে পারতেন, কিন্তু সেইখানে একজন খেদমতকার হিসেবে কাজ করে যাচ্ছেন, যে বিশেষ করে আমাদের মুসলমান সমাজের যারা ছেলে মেয়ে যারা আসছে এবং তারা বড় হচ্ছে, তাদেরকে এই যে অনুপ্রাণিত হওয়া, সেটা একটা ধর্মীয় দায়িত্ব হিসাবে করছেন। এবং সেইখানে আমরা কিভাবে উপকৃত হচ্ছি, এই জিনিসটা বলবেন। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত পরিচালক, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন রিলেটেড কোয়েশ্চেন, প্রশ্ন যেটা দেখেন, আমরা শেখ যেটা মেনশন করেছেন, আমরা এই দুনিয়ার জমিনে এসেছি একটা নির্ধারিত সময়ের জন্য, এবং এই নির্ধারিত সময়ের পরে সবাইকে আমাদেরকে এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। সর্বশেষ যখন আমাদের এই দুনিয়ার সফর সমাপ্ত হবে, তখন আমাদের শেষ সম্বল যেটা হবে, শেষ সঙ্গী যেটা হবে, সেটা হচ্ছে আমাদের আমল। তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যাদেরকে সন্তান দান করেছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো শ্রেষ্ঠ জিনিস দেন এবং সবচাইতে সর্বোত্তম দায়িত্ব দিয়েই তার কাঁধে তাকে প্রেরণ করে থাকে। তো সুতরাং আলহামদুলিল্লাহ আমাদেরকে যে সন্তান দিয়েছেন এটাকে তারবিয়া দেওয়া, তালিম দেওয়া একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে এটা আমার দায়িত্ব। এবং একজন আপনি যেটা মেনশন করেছেন আলহামদুলিল্লাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে যেতেই হয় যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ও আজরু মান আমিলা বিহা বাদা, যে আমি যদি একটা ভালো কাজের সূচনা করি এর সওয়াবটা আমি পেতে থাকবো ইনশাআল্লাহ। আর আমাকে অনুসরণ করে যতজন মানুষ কিয়ামত পর্যন্ত এই ভালো কাজটা করবে সেই সওয়াবের একটা অংশ আমি পেতেই থাকবো। তো আমি কেন এই দুনিয়াবি কাজ ছেড়ে এই কাজের প্রতি আসলাম? কারণ আমি এই কাজে আসার কারণে যেভাবে আমি দুনিয়া পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আখিরাতও পেয়ে যাচ্ছি। একটা বাচ্চাকে যখন দিনের তারবিয়া দিচ্ছি, যতদিন এই বাচ্চাটা এই দিন নিয়ে চর্চা করবে, এই দিনটা তার জীবনে পালন করবে, আলহামদুলিল্লাহ আমি একটা অংশ পেতেই থাকবো। যদিও আমি এই দুনিয়ার জীবনে নাও থাকি, আমার কবরে এর অংশটা পৌঁছতেই থাকবে আলহামদুলিল্লাহ। তো সুতরাং এখানে দেখেন একটা জিনিস আমাদেরকে রিমাইন্ড করতে হবে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা যেই ধর্মেরই হোক না কেন সে একটা ফিতরত, সে একটা আদর্শ, এর উপরে তার জন্ম হয়। তারপরে একজন বাবা হিসাবে, একজন অভিভাবক হিসাবে সে তার সন্তানকে বিভিন্ন দিকে সে পরিচালনা করে। আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমার দায়িত্বের মধ্যে হচ্ছে আমার বাচ্চাকে ইলমে দিন শিক্ষা দেওয়া, দিনের তারবিয়া দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদুহু মিন নাহলিন আফদালু মিন আদাবিন হাসান। আমাকে বলেন নাই যে সম্পদ দিয়ে যাওয়া, আমাকে বলেন নাই যে তাকে গড় বাড়ি দিয়ে যাওয়া, আমাকে বলেছেন একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে সন্তানকে দেওয়ার মতো উত্তম আদর্শ, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার চিন্তা আর কোনো কিছু নেই। তো সুতরাং আমার মূল কাজটা হচ্ছে যে আমার সন্তানকে দিনের তারবিয়া দেওয়া, দিনের শিক্ষা দেওয়া, কীভাবে সে দিন অনুযায়ী অ্যাকর্ডিং টু রিলিজিয়ান সে তার জীবন পরিচালনা করবে সেটা আমার দায়িত্ব পালন করা। একটা জিনিস দেখেন, খুবই আমরা যখন যে কোনো জিনিসের আমরা যে ফায়দা বুঝি তখন সেটা কিন্তু আমাদের পালন করতে খুব উৎসাহ লাগে। যেমন আমরা যখন আলহামদুলিল্লাহ আপনি মেনশন করেছেন পিসুম লার্নিং সেন্টার এই ইস্ট লন্ডনে আলহামদুলিল্লাহ বিরাট খেদমত রেখে যাচ্ছে। আমাদের কমিউনিটিতে বাচ্চাদের ইসলামী শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিরাট খেদমা রেখে যাচ্ছে। আমাদের 4টা ব্রাঞ্চ, প্রসঙ্গক্রমে আমি আমাদের দর্শককে বলি, আমরা এই ইস্ট লন্ডনের 4টা ব্রাঞ্চ রয়েছে আমাদের, যেখানে 500-র উপরে স্টুডেন্ট আমাদের কাছে রয়েছে, যাদেরকে আমরা দিনের এই তালিম তারবিয়া দিয়েই যাচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা যখন বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য আমি যেখানে আপটন পার্ক 226-এর উপরে স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে 16টার উপরে ক্লাস রয়েছে বাই দ্য উইকস। আমি এবং আমার টিচাররা কী করি, আমি যে এনকারেজ করি যখন বাচ্চা সে কী করে কোনো একটা জিনিস শেখার প্রতি সে অনাগ্রহ প্রকাশ করে, তখন আমরা এর ফজিলতটা তার সামনে নিয়ে আসি। যেমন ধরেন তুমি অজুর পরে কেন দোয়াটা পড়বা, তো আমি হাদিসটা তার সামনে নিয়ে আসি, তুমি কি জান্নাতে যেতে চাও? তো ছোটো বাচ্চা সে খুবই উদ্গ্রীব হয়, হ্যাঁ আমি তো জান্নাতে যেতে চাই, তো তুমি অজুর পরে দোয়াটা কেন পড়তেছো না? তুমি যদি শাহাদা পড়ো তাহলে তোমার 8টা জান্নাত তোমার জন্য খুলে যাচ্ছে, তুমি কেন পড়তেছো না? তো এইভাবে যেভাবে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করি, এটা আমরা একজন আলিম হিসাবে বলতে পারেন, একজন প্রতিষ্ঠানের টিচার হিসাবে বলতে পারেন, একজন মুসলমান হিসাবে বলতে পারেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমানি দায়িত্ব দিয়ে করে যাচ্ছি। ঠিক তদ্রূপভাবে আমরা একটু প্যারেন্টসদেরকেও দায়িত্ব দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আসছি আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আসল বিষয়টা হচ্ছে যে আমরা যদিও বলি যে আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা, আসলে আমি দেখেছি একটা ব্রাঞ্চে আমার শেখ তাজুল ইসলাম সাহেবের যে বিশেষ করে গত রামাদের সময়ে আপনাদের আপটন পার্কের একটা সেশনে দেখেছি যে বয়োজ্যেষ্ঠ 70-75 বছরের একজন মানুষও দেখেছি, সে সাথে এই সেশনে অনেক আমার বয়সী বা অন্যান্য আমি আমার বয়সী কেন, আমার বয়সে তো মানে কি বলবো অনেক বয়স, কিন্তু এমনিতে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু নিয়ার অ্যাবাউট 60। কিন্তু আমি দেখছি যে অনেক কিছুই আমরা কিন্তু বড়রাও জানি না। কিন্তু আমাদের আসলে এই যে বিষয়টা হচ্ছে যে একটা গানের আমি কলি বলি, যেটা হলো গিয়ে ছাঙ্কার ফুলে ফেডেল মেরে পৌঁছে বাড়ি। আসলে আমরা বিষয়টা হলো গিয়ে আমাদের থার্কের যে আমরা যেভাবে আমরা যখন একজন মানুষ মারা যান তখন আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা তারই জন্য এবং তারই নিকট প্রত্যাবর্তনকারী। অর্থাৎ আমরা সৃষ্টিকর্তার
থেকে আমরা এখানে এসেছি, আবার আবার আমরা সৃষ্টিকর্তা চলে যাব। কিন্তু সেইখানে যে আমাদের মিশন কি, মিশন হচ্ছে যে আমরা যে আমাদের সৃষ্টিকর্তা তার মিশনকে, তার যে আমাদেরকে যে যা কিছু করণীয় বলার বলেছেন সেটা করে আমরা যাচ্ছি কিনা। আমাদের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে জান্নাত এবং একটা হলো জাহান্নাম। সেই দিকে আমরা কোন দিকে দাবিত হচ্ছি, সেই যে দাবিত হওয়ার একটা উত্তরিত অবস্থান সৃষ্টি করছে এইসব আজকে যারা এসেছেন, এই আমি বলবো ইসলামিক স্কলাররা আমাদেরকে পথ নির্দেশনা দিচ্ছেন যে আমরা আগুন থেকে কিভাবে শান্তিময় অবস্থানে যেতে পারি সেই বিষয়টা। এই জিনিসটা আমি যাচ্ছি জনাব মুফতি সাহেবের কাছে, মুফতি নাজিমুদ্দিন সাহেব, যেটা আপনি তো অবশ্যই যারা মুফতি ইসলামিক এবং আমাদের যে জিনিসটা হচ্ছে মুফতি, আমি বলবো যে ইসলামিক লো, যে ডিভাইন লো সম্বন্ধে আপনাদের অনেক জ্ঞান আহরণ করেন, জ্ঞান রাখেন আপনারা। তো সেক্ষেত্রে এই যে আমাদের করণীয়, আমাদের একটা বড় কথা না, ইসলামের কথা হচ্ছে যে প্রথমে সব কিছু দুনিয়াবি ঠিক আছে, কিন্তু আপনি প্রথমে প্রায়োরিটি হচ্ছে যে আপনি নিজেকে কিন্তু শান্তিময় অবস্থানের জন্য এই যে দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়াতে। তো সেক্ষেত্রে শুধু বাচ্চা না, অভিভাবকরাও কীভাবে সকলেই এই ধর্মীয় রীতি অনুসরণ করা দরকার এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া এবং জ্ঞান নিয়ে চলাফেরা করার যে একটা আল্লাহর তরফ থেকে যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা মতো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি করা উচিত, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, সাধারণ ছেলেমেয়ে রয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। একজন মানুষ যে জ্ঞানী, সে চিন্তাভাবনা করে সে কিভাবে কাজ করবে, কারণ আগে তার জ্ঞান আছে, এরপরেই সে তার জ্ঞান অনুযায়ী জীবনে চলার জন্য সে চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেছেন, ওয়ালিম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ প্রথম বলেছেন তোমরা জানো, এবং এরপরে তোমরা কি করো, যে জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা জেনে রাখো। আল্লাহ প্রথম বলছে তোমরা জানো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে ওহীটা নাজিল করেছিলেন সেটাও বলা হয়েছে ইকরা, পড়ো, অর্থাৎ জানো। তাহলে জানলে সে শিখবে, আর না জেনে কোনো কিছু করলে সে শিরক, বিদআত এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমরা দেখি অনেকেই রয়েছেন আমাদের সাধারণ মুসলমানরা, এবং এমনকি অনেক ওলামায়ে কেরামও আছে যারা প্রকৃত নলেজ না থাকার কারণে তারা শিরক, বিদআত এবং সুন্নাহ এগুলো মিক্স করে তারা ইবাদত করে থাকেন। আসলে আমাদেরকে করতে হবে যেটা শিরক এবং বিদআত মুক্ত, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানটা হচ্ছে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে অর্জন করতে হবে। কিভাবে আমরা অর্জন করব? আমরা নিজেরা পড়ব, এরপর আমরা কারো কাছে যাব, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো। বিশেষ করে ইউকেতে আমরা দেখেছি, বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে বিশেষ করে প্রাথমিকভাবে মক্তবে পাঠানো হয় বাচ্চাদেরকে। এখন সেটাও নাই, এখন অনেক সময় বাসায় হুজুর দিয়ে পড়ানো হয়। আর যারা মাদ্রাসায় পড়েন তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে শেখার সুযোগ পান, তারা আমি বলবো যে লাকি। আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে পাঠিয়েছেন, মাদ্রাসায় পাঠিয়েছেন, এটা আমরা মনে করব যে এটা আমরা সৌভাগ্যশালী, এই কারণে আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন। না হলে হয়তো আমরাও সাধারণদের মতো হয়তো যত এগুলো এলেম শিখছি এরকমের এলেমগুলো আমাদের শেখা হতো না। আলহামদুলিল্লাহ, এই কারণে আমাদের ধন্যবাদ আমাদের মা বাবাদেরকে, এবং যারা এখনও এখানে চেষ্টা করছেন। এখানে বিশেষ করে আমাদের যে মাদ্রাসাগুলো রয়েছে, আমি আপটন পার্ক, আপনি অলরেডি আমার পরিচয় দিয়েছেন, আপটন পার্ক ব্রাঞ্চে আছি এবং সেই টিচার হিসেবে আছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম যেই 3টা লেভেল আছে মাকতাবের, একটা বাচ্চা যখন 5 বছর বা 4.5 বছর বয়সে আমাদের কাছে আসে, তাদেরকে আমরা প্রথম কায়দা দিয়ে স্টার্ট করি, দোয়াগুলো, সূরাগুলো তাদেরকে আমরা শিখাই। আস্তে আস্তে তারা এগুলো শিখতে পারে। এরপরে তাদের একটু লেভেল, যখন তারা মাকতাব লেভেলগুলো শেষ করে, তারা তখন প্রি আলিমিতে যায়, আলিমিতে যায়, এবং আস্তে আস্তে তারা একজন প্রকৃত প্র্যাকটিসিং মুসলমান হিসাবে নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। আর মা বাবা যে দায়িত্ব সেটা হচ্ছে, অনেক মা বাবা আলহামদুলিল্লাহ তারা এই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করেন। দেখা গেছে একজন বাচ্চা প্রাইমারিতে গেলেও সেখান থেকে শুরু করে
ইউনিভার্সিটি যাওয়া পর্যন্ত বাচ্চাকে মাদ্রাসার সাথে টিচারদের সাথে তিনি কষ্ট করেন এবং বাচ্চাদেরকে বুঝান। অনেক বাচ্চা আসতে চায় না, তাদেরকে তিনি কি করেন, আদর, সোহাগ, ভালোবাসা, অনেক সময় শাসন দিয়েও তিনি মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করেন এবং পাঠান। আলহামদুলিল্লাহ, যার উদাহরণ হচ্ছে আমাদের ইমাম বুখারীর গত কিছুদিন আগে আমাদের অনেকজন, জি গেল রোববারে আমাদের অনেক স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ পিস হোম লার্নিং সেন্টার থেকে এবং ইমাম বুখারী থেকে অনেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে। তাদের একটা কথা আপনাকে বলবো, আমার সেন্টার থেকে যে ফার্স্ট হয়েছে টোটাল ইয়েতে, তার বাবা আমাকে ধরে এমনভাবে সে ইয়ে করছে, আমরা মনে করি এটাই আমাদের সাকসেস, এটাই আমাদের সফলতা। আলহামদুলিল্লাহ, উনি যেভাবে বলছে যে আমার বাচ্চা যদি এখানে আমি না দিতাম, হয়তো আজকে আমার বাচ্চা এই ইলমটা শিখতে পারতো না। তো সেই ক্ষেত্রে ওনাদেরও চেষ্টা ছিল, ওনাদের বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, তারপরেও ওনারা চেষ্টা করেছেন এখানে পাঠানোর জন্য। আলহামদুলিল্লাহ, মা বাবারও ভূমিকা আছে এবং ভূমিকা থাকতে হবে। বিশেষ করে টিচারদের যেরকম ভূমিকা আছে, মা বাবার ভূমিকা তার থেকে বেশি থাকতে হবে সকল দিক থেকে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যে জিনিসটা মুফতি সাহেব উল্লেখ করেছেন, একটা জিনিস যে আমরা ঠিক আছে দুনিয়াবি লেখাপড়া, আপনি ইঞ্জিনিয়ার, ডক্টর সবই হন, কিন্তু দেখা গেছে যে এখন একটা সুযোগ রয়েছে যে আমাদের পার্থিব জীবনের যে আমাদের যে মেইন ডেস্টিনেশন, সেই বিষয়টা কিন্তু আমরা এর পাশাপাশি কিন্তু জ্ঞান আহরণ করতে পারি। যেভাবে বিশেষ করে আমি উল্লেখ করতে চাই একটা জিনিস হচ্ছে যে আপনি একটু টাচ করেছেন যে আমরা অনেকেই ম্যাথস, ইংলিশের জন্য আমরা অনেক পয়সা স্পেন্ড করি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেকেই কোরআন পড়ি কিন্তু কোরআনের মিনিং একজ্যাক্টলি জানি না। ইভেন যদি আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আমরা এটাও হয়তো অনেকেই জানি না বা আমি জানি না যে আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করছি একটা জিনিস। এই যে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে মেইন যে জায়গা থেকে আমরা পরিত্রাণ পাওয়া যায়, সেই শিক্ষা অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত। এবং একটা জিনিস বলেছেন যে এই যে বাচ্চারা, একজন অভিভাবক, আমিও কিন্তু খুবই সারপ্রাইজ। তাজুল সাহেব আমার ছেলেকে, ওনার ছাত্র, আমার 12 বছরের ছেলেকে নিয়ে স্টেজে আমি হঠাৎ করে দেখি হাত দিয়ে উঠাইয়া তো বলছেন যে ইউ হ্যাভ টু রিসাইট সাম পার্টস ফ্রম দ্য কোরআন। সো যে উনি বলছেন, তো আমি দেখি তাজুল সাহেব সবসময় একটু হাসি খুশি একজন মানুষ, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। তো সেই জায়গায় আমার দুটো বাচ্চা কিন্তু পিস হোম লার্নিংয়ে যায়, আমার একটা ব্রাঞ্চ আমার ঘরের পাশেই একদম টোলগেট রোডে। তো সেইখানে আমার 5 বছরে আমি একটা জিনিস বলছি যে বাচ্চারা যখন আপনারা শিখবেন, যত ছোটো থাকে তত ভালো হয়। যে আমরা ছোটো থাকতে যেমন 5-6 বছর বয়সে যা শিখছি ওইটা কিন্তু আমরা ভুলি না। তো আমার 5 বছরের মেয়ে এখন যায়, এখন একটু আগেই এখানে আসার আগেই দিয়ে আসলাম, অর্থাৎ আমার মিসেস নিয়ে গেলেন ওইদিকে আর আমি দিয়ে চলে আসি। কিন্তু আমি দেখা যায় এই যে আমার মেয়েটা 5 বছরে, আমি তাজুল ভাই একটু হেজিটেটেড ছিলেন যে আরও 1 বছর যাক, আমি বলছি না দেখি না, কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর, মানে সে এখন আরবি অনেকটা লিখতেও পারে, সে এই যে অবস্থা মানে আলফাবেট। তো আর ছেলে ওই দিন তাজুল সাহেব উঠাইলেন স্টেজে সূরা লাহাব, মাশাআল্লাহ আই ওয়াজ quite surprising. Even I can imagine, he can recite that kind of parts in front of the 1000 audience. আমার কাছে এত ভালো লাগছে এবং একটা জিনিস প্রাউড ফিল করি যে অফকোর্স আমরা সবাই চিন্তা করি, দেখেন আমরা সবাই ব্যস্ত যাওয়ার জন্য চিন্তা করি, কিন্তু অনেকেই আমরা চিন্তা করি যে আমার ছেলের জন্য আমার জানাজা পড়ায়। তো সেই জন্য আপনার নলেজ থাকতে হবে এবং সম্য জ্ঞান থাকতে হবে। আজকে আমি দেখলাম, আপনারা ছিলেন, আমাদের একজন টেলিভিশন চালাতেন, আমাদের একজন বড় ভাই সাংবাদিক, উনি একটা তার ফেসবুকে একটা স্ট্যাটাস লিখছেন যে উনার ছেলে অক্সফোর্ডে আরবিক ল্যাঙ্গুয়েজে সে লেখাপড়া করছে। উনি বলছে যে আমি কোরআন শরীফ পড়ি, কিন্তু আমি তো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট ভার্স, এনি ভার্স অফ দ্য কোরআন। তো সে এখন সম্যক ধারণা এবং আমাদের যে ডেস্টিনেশন, সো উই হ্যাভ টু ফরওয়ার্ড টুয়ার্ডস টু আওয়ার ডেস্টিনেশন, নট এই যে দুনিয়াবি একটা। তো এই যে একটা চিন্তা ধারণা আমি দেখলাম, মাশাআল্লাহ। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই যে প্রজন্মের ছেলেমেয়েরা, এবং শুধুমাত্র আপনারা দিচ্ছেন, হ্যাঁ তো আপনারা দিচ্ছেন। তাজুল সাহেব, আমরা যাচ্ছি একটা ব্রেকে, আসার পরে জানবো আপনার কাছ থেকে আপনাদের বিশেষ ভূমিকা এবং কিভাবে আমাদের এই যে বিশেষ করে প্রবাসে এসেও আপনারা ধর্ম, ইমান, ইসলাম এবং সবগুলো ধরে রাখছেন আমাদের এই কমিউনিটিতে। সেজন্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সাথে। যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবার চলে আসবো এবং
অবশ্যই আমরা সেই জিনিসটা আজকে আর নর্মালি অনেকগুলো প্রোগ্রাম করি বিভিন্নভাবে, কিন্তু এই যে আমাদের মেইন যে জিনিসটা হচ্ছে আমাদের ধর্ম, আমাদের ঈমান, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি আজকে। আপনারা যাবেন না, কোথাও থাকবেন আমাদের সাথে। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে।